হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আমি যে অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করেছি তা আজকে সেট নাম্বার 9। বিগত বছর মানে গত বছর যে তোমার ক্লাসিক এক্সামটা হয়েছে তার একটা প্রিভিয়াস ইয়ারকে কোশ্চেন নিয়ে আমি এই ক্লাসটা করাবো। কারণ তোমাদের যে এক্সামে যে কোশ্চেনগুলো আসবে সে বেশিরভাগ কোশ্চেন তোমার প্রিভিয়াস ইয়ারকে নেবে। আর যেহেতু আমার পিএসসি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরীক্ষা পিএসসি, এই জন্য পিএসসি থেকে তা বাকি যেগুলো তোমার এক্সাম আছে ওখান থেকে বেশি কোশ্চেন কপি করে, আর পিএসসি কপি করেই। চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমাদের ফার্স্ট কোশ্চেন কী বলে আজকে কী বলছে, একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্রবিষ্ট 15, 18 বা 24টি সারিতে সাজানো হয়েছে। মানে যত সারি আছে 15টা করে সাজানো হয়েছে, সারি সাজানো হয়েছে। তাদের আবার নিরেট বর্গাকারে মানে বর্গ আকারে সাজাতে বলছে। ঠিক আছে, 15 সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে উত্তর যেটা আসবে সেটা কী আসবে, সবগুলি বর্গ আসবে। দেখলাম এও বর্গ আছে, এও বর্গ আছে, এও বর্গ আছে, এও বর্গ আছে। তাহলে এবার কী করব, দেখব 15, তাহলে কি 15, 18 আর 24-এর কী হবে, এলসিএম হবে। যদি 15, 18, 24-এর এলসিএম হয় তাহলে আমি কীভাবে বের করবো, আমি এলসিএম করবো। তোমার 5 3 15, 6 3 18, 6 4 24, এরকম অনেক টাইম লেগে যাবে। এটা না বের করে আমি ডাইরেক্ট কীভাবে করতে পারি, দেখে নাও এখানে একটা কী আছে, 18 আছে। আমি তোমাদের বলেছিলাম যে ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, ডিভিজিবিলিটি আর কি একক সংখ্যা মানে ইউনিট ডিজিট, এই দুটো কিন্তু অলরেডি আমি ক্লাস করে দেওয়া আছে, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, বলে গিয়ে দেখে নাও। কারণ এই দুটো দিয়ে আমার অনেক কোশ্চেন আমার খুব সহজ হয়ে যাবে, আমাকে সলভ করতে হবে না। দেখে নাও কী বলছে, 18 আছে, তার মানে কি 9 2 মানে কি 9 ভাগ যেতে হবে। আর 9 ভাগের নিয়ম কি, যে সংখ্যাগুলির যোগফল কী হবে, 9 ভাগ যাবে। দেখো 4 + 9 13, 9 ভাগ যাবে না। 2 5 7 9 যাবে না। দেখো 3 আর + 6 9 ভাগ যাবে। তো কী হলো, তোমার এটা হচ্ছে 6 + 4 দেখো 10, তোমার 9 ভাগ যাবে না। তাহলে আমার উত্তর পাটাপট হয়ে গেল, মানে সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এটাই তোমার শর্ট কোশ্চেন, শর্ট রুলস। শর্ট রুলস বলে কিছু হয় না, এটাই আমাদের শর্ট রুলস। চলো তবে কী বলছে দেখে নিই। বলছে ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে। আমি ধরে নিচ্ছি কি ইংরেজি আর বিজ্ঞান মানে সায়েন্স। যদি ইংরেজিতে 1 নম্বর পাই, বিজ্ঞান কত পাবে, বিজ্ঞানে তোমার 2 পাবে। বলছে ইংরেজি, বিজ্ঞান ও অঙ্ক মিলে মোট নম্বর পেয়েছে 180। যদি ইংরেজি এবং অঙ্কে প্রাপ্ত নম্বর অনুপাত 2:3 হয়, তার মানে কি ইংরেজি 2 হয় তাহলে অঙ্ক কত হবে, 3 হবে। আমি অঙ্ক আমার ম্যাথ, তা ধরে নিচ্ছি ইংরেজি 2 পাচ্ছে, অঙ্কে 3 পাচ্ছে। যদি ইংরেজি 2 পায় তাহলে সায়েন্স কত পাবে, 4 পাবে। তাহলে তো সায়েন্স 4 হয়ে গেল। আমি শুধু গেলাম এখানে 2 গুণ করলাম, তো এখানে 2 গুণ করতে হবে। তাহলে যদি কি ইংরেজি 2, সায়েন্স 4 আর ম্যাথ 3 যদি হয় তার মোট কত হচ্ছে, 4 6, 6 3 9, 9টা কত হবে তাহলে 180। তাহলে কত গুণ হচ্ছে, 9 2 18 মানে 20 গুণ। কার মান চেয়েছে, বিজ্ঞান চেয়েছে মানে সায়েন্স চেয়েছে। সায়েন্স কত আছে 4, তো 4 9 কত হবে 20 গুণ মানে 80। এর থেকে শর্ট আরও হতে পারে কি, আশা করছি এর থেকে শর্ট হবে না। চলো তারপর কোশ্চেন দেখি কি বলছে। দুটি সংখ্যার গুণফল বলেছে এত, 4332, তাদের ভাগফল দেওয়া আছে এত। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, কী বলছে, তাহলে একটা সংখ্যা কত 3, একটা কত 4। তাহলে আমরা কি বলতে পারি একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা হচ্ছে 4x। তা দুটো সংখ্যা ভাগফল দেওয়া আছে না, ছোটো বড়ো। তাহলে কী বলছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে না, তার মানে কি
এত ইন্টু এত সমান কত আছে 4 3 3 2, তার মানে কি 4 3 12, এটা কত আছে 12, তো 12x², 12x² মান কত দেওয়া আছে, তো তোমার এটা দেওয়া আছে, তাহলে একশো কত আসবে, দেখো 12 3 36, হাত তাহলে কত 7 3, 12 6 72, আর 12 12 কত হচ্ছে 361, কার মান x² মান, তাহলে x কত হবে, তাহলে তাহলে x তোমার হবে কার স্কোয়ার, 19 করছে 361, x যদি 361 হয় তো 19 মানে x কত হবে √361, x-এর মান, এটা মানে কত হচ্ছে 19² তাহলে কী হবে, যদি একটা 3x আছে এটা 4x পেয়েছি, তাহলে 3 × 19 কত হবে, 19 3 57, আর 19 4 কত 76, তাহলে দেখো কত তোমার আসছে 4 6 3 6 12 13, তাহলে 1 7 5 12 1 13, 133, কত দেবে 133। আশা করছি এর থেকে শর্ট আর হবে না, তোমরা করতে পারো, তোমার যদি মনে হয় যে না আমি এতে আরও শর্ট পারবো, আরও ভালো, কিন্তু ট্রাই করো, ফার্স্ট নিজে ট্রাই করো। চলো তবে কী বলে দেখি, বলছে স্থির চলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার না 8 কিলোমিটার পার আওয়ার্স, আর স্রোত গতি কত 4 কিলোমিটার পার আওয়ার্স। দেখো তো আমি তোমাদের বলেছিলাম এই টপিকটা একটা কোশ্চেনই সব কিছু হয়ে যাবে, কি নৌকা মানে বোট, বোট যদি বলা হয় কি এক্স, আর স্রোত মানে কি স্ট্রিম, স্ট্রিম হচ্ছে ওয়াই, আর কি হচ্ছে স্রোতের অনুকূলে মানে কি ডাউন স্ট্রিম, কত হচ্ছে ডাউন স্ট্রিম হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর যদি বলা হয় স্রোতের প্রতিকূলে তাহলে কী হবে আপ স্ট্রিম, আপ স্ট্রিম কী হচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো এইখান থেকে আমি সব মান পেয়ে যাব, আমার যেই কোশ্চেন দিক না কেন এইটুকুর মধ্যে সব কোশ্চেন উত্তর আছে, এই চ্যাপ্টার সব কোশ্চেন উত্তর এই 4টে জিনিসের মধ্যে কাজ হয়ে যাবে। যেখানে মান দেওয়া থাকে ধরলাম এ, এখানে মান দেওয়া আছে বি, তোমার আপ স্ট্রিম ডাউন স্ট্রিম দেওয়া আছে, এবার এইটুকুর মধ্যে কেউ কারো মান চাইবে, কারো মান বের করতে বলবে, মানে কারো মান দেওয়া থাকবে কারো মান বের করতে বলবে, তোমরা এখান থেকে A to Z তুমি বের করতে পারবে। আমি কিন্তু এ নিয়ে অলরেডি কিছু কোশ্চেন করা আছে, চলো দেখো আমার এখানে কি দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে কত আছে 8 কিলোমিটার পার আওয়ার্স, ওয়াই কি দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে দেখো আমার যদি এটা দেওয়া থাকে, আমার কার মান চেয়েছে, আমাকে চেয়েছে স্রোতের অনুকূল মানে এক্স প্লাস ওয়াই 48 কিলো যেতে টাইম কত লাগছে, তাহলে ফার্স্ট দেখে নেব স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে কত, এটা কি এটা কিলোমিটার পার আওয়ার্স, এটা কত হবে কিলোমিটার পার আওয়ার্স, তার মানে কি এক্স প্লাস কত হবে 8 4 12, তার মানে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে, মোটাতে কত আছে 48 কিলোমিটার, তার মানে কি 48 কিলোমিটার কত টাইম লাগবে 48/12, তাহলে 12 4 48, একবার হয়ে গেল, খুব ইজি, মানে চ্যাপ্টার দেখে মানে খুব টাফ, কারণ এই টপিকটা আমাকে সব টাফ লেগেছিলো যখন আমি ফার্স্ট টাইম যখন আমি এই লাইনে আসি তখন খুব টাফ লেগেছিলো, সবচেয়ে টাফ আমার এই টপিক লেগেছিলো, কিন্তু যখন আমি দেখলাম এটা কীভাবে করা যায়, যখন বের করলাম যখন তখন দেখলাম সবচেয়ে সহজ এই টপিক হয়ে যাচ্ছে। অঙ্ক মানে সহজ, এটার কোনো সমস্যা নেই, যারা আমার ক্লাস দেখেছো তা ভালোভাবে জানো। যদি বলবো আমার ক্লাস যদি ভালো লাগে থাকে একটা লাইক মেরে দিও, লাইক মারলে কী হবে আমাকে ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন কী দেখি, কি বলছে দুটি বিপরীতগামী ট্রেন, একটি 36 কিলোমিটার পার ঘন্টা বেগে, অপরটি 45 কিলোমিটার পার ঘন্টা বেগে যাতায়াত শুরু করে, ধীর গতিতে সম্পূর্ণ ট্রেনটি এক ব্যক্তিকে সম্পূর্ণ ট্রেনটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে কি করছি দেখো, এই টপিকে আমরা একটা জিনিস জানি কি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম,
দেখো যদি একটা ট্রেন এদিক দিয়ে আসে, একটা ট্রেন এদিক দিয়ে আসে, তাহলে কী হবে? স্পিড কী হবে? রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে। যদি একই দিকে যায় তাহলে কী হবে? বিয়োগ হবে। তাহলে কী হচ্ছে? বিপরীতগামী ট্রেন আসছে, তাহলে কী হবে? তাহলে 36 মানে এর সমান কত হবে? 36 প্লাস 45 মানে হচ্ছে কত? 81। তাহলে আমি পেলাম কি? 81 পেলাম। স্পিড আমার কী চেয়েছে? আমার ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে। তাহলে কত হবে? তাহলে স্পিড কত হবে? তোমার 81। যদি কী আছে এটা? এরকম আছে কিলোমিটার পার আওয়ার্স আছে, না কিমি পার ঘন্টা আছে, তার কী হবে? 5/18 দিয়ে গুণ করবো, কী হবে? মিটার পার্সেন্ট হয়ে যাবে। ইন্টু কত হচ্ছে? টাইম কত হচ্ছে? 8 সেকেন্ড। দেখো 9 2 18, 9 9 81, 2 2 2 4 8, থেকে 5 4 20, 20 9 180। তাহলে কী হলো? ট্রেন দৈর্ঘ্য কত হচ্ছে? 180 মিটার। উত্তর কত হবে? উত্তর হবে ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বল দেখি। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যখন মানে এত এবং এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? তো আমরা জানি কি সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির গুণফল মানে এ ইন্টু বি সমান সমান কি? লসাগু ইন্টু গসাগু। তাহলে কি গসাগু কত হচ্ছে? এইচসিএফ ইন্টু এলসিএম। এ কত আছে? 725। বির মান জানি না। কী কত আছে তোমার? আছে 21 75। এলসিএম হচ্ছে 145। দেখো যেহেতু উল্টা হয়ে গেল, এটাকে এলসিএম বা এলসিএম করে দিলাম, ব্যাপারটা কি কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা কি জানি? এইচসিএফ মানে কি? গসাগু মানে কি? যে যে সংখ্যাগুলো আছে তার ছোট্ট একটা সংখ্যা, মানে সে সময় ভাগ যাবে। তার মানে দেখো বি কত হবে? তাহলে বি যদি বের করি তাহলে বি তোমার এটা বাইটা হয়ে যাবে 725। তাহলে 45 পাচ্ছে। দেখো কেন ডাইরেক্ট করলাম? কারণ এটা ভাগ যাবেই। কেন ভাগ যাবে? যেহেতু 145 কি এটা কি তোমার গসাগু। গসাগু মানে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতেই হবে। তাহলে আর দিলাম 5 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ হয়তো লাস্টে যেহেতু 5 আছে, এখানে 5 আছে, তার মানে কি 5 দিয়ে ভাগ যাবে বা 7 দিয়ে ভাগ যাবে। কিন্তু 7 তোমার এটা কি 7 যেহেতু আছে, 7 দিয়ে ভাগ যাবে না, বড় হয়ে যাবে। তাহলে দেখো এবার তোমার কি আছে? 5, তাহলে 5 দিতে পারবে না। 5 4 20, আর তাহলে 1, 5 3 15, তাহলে 2, 5 5 25, 435। কত হচ্ছে? বি 435। চলো তবে কী বল দেখি। কি বলছে? একটি 250 মিটার লম্বা মালগাড়ি এত কিলোমিটার বেগে ছুটছে এবং 200 মিটার লম্বা একটি যাত্রীবাহী ট্রেন সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে এত কিলোমিটার বেগে ছুটছে। যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ির অবধি পৌঁছানোর পর সেটি কত সময় নেবে? মানে কি দেখো ট্রেনটি কী হচ্ছে? একটা এখানে আছে, একটা ট্রেন এখানে আছে। দেখো ট্রেনটা কি একই দিকে যাচ্ছে। যখন ট্রেনটা একই দিকে যাচ্ছে তাহলে কি হবে? তোমার স্পিড কী হবে? তোমার বিপরীত হয়ে যাবে। তো 60 মাইনাস, তাহলে এস কত হবে? 60 মাইনাস কত হবে? 33, কত হচ্ছে? 27। এবার কি আছে? ডিস্টেন্স কত হবে? একটা দেখো এটা কত হবে? এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স হয়ে যাবে। কত হচ্ছে? 250 প্লাস 200 কত হচ্ছে? 450। ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। এটা হচ্ছে 450। স্পিড কত আছে? 27। 27 ইন্টু কত হবে? 5 8 না 5 18। টাইম কত আছে? আমি টাইম বের করতে হবে। দেখো 9 2 18, 9 3 27, ঠিক আছে। 5 3 দেখো 5 3 15, এবার করে নিচ্ছি 15 3 45 মানে 30। তো কী করতে হবে তাহলে? টি তো মনে হবে এদিকে 2 ইন্টু 30 কত হচ্ছে? 60। তার মানে কি 60 সেকেন্ড, মানে কি
1 মিনিট। উত্তর কত হবে? উত্তর হবে 1 মিনিট। চলো তবে কী বলে দেখি। কি বলছে, 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতুকে এত সেকেন্ডে অতিক্রম করছে। আমি তোকে বলেছিলাম যদি কোনো ট্রেন বা এটা বাইক বলেছে, ব্যাপারটা একই জিনিস। যদি কোনো ট্রেন বা বাইক যাই হোক না কেন, যদি কোনো ব্যক্তিকে কভার করে তাহলে কী হবে, যে ট্রেনের দৈর্ঘ্য বা বাইকের দৈর্ঘ্য ওটাই দৈর্ঘ্য হবে। যদি কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজকে কভার করে তাহলে মোট ডিস্টেন্স কত হবে বা মোট দূরত্ব কত হবে, দুটোর দূরত্ব তোমার যোগ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে, দেখো ডিস্টেন্স সমান সমান কী হচ্ছে, স্পিড ইন্টু টাইম। এ কত হচ্ছে, দ্রুত মানে কত হবে, 2 মিটার প্লাস 22 মিটার কত হচ্ছে, 24 মিটার। কী দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে, টাইম হচ্ছে 8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। আমার কী বলতে হবে, আমাকে স্পিড আমাকে বের করতে হবে, স্পিড। তাহলে দেখো এটা যদি বাই 10 করি 10 মিনিট, 8 3 24, তাহলে কী হচ্ছে, এস কত তোমার হচ্ছে 10 3 30। আবার কেউ 30 কিলোমিটার পার ঘন্টা না মেরে দাও। এখানে কী আছে, 30 মিটার পার সেকেন্ড। এখানে কী আছে, মিটার আছে না, এর সেকেন্ড আছে না, তাই কী হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা কী হচ্ছে, মিটার পার সেকেন্ড। আমি কী যাবে, এ কী দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার্স। তার মানে কি 30 ইন্টু 18/5। আমরা যখন কিলোমিটার পার আওয়ার্সতে যাচ্ছিলাম কী ছিল, 5/8 করেছিলাম। এখন কী করবো, তো উল্টে যাবে। তাহলে সব আছে 30, তার কথা হচ্ছে 18 6 108। তো কত হবে, উত্তর হবে বি, 108 কিলোমিটার পার ঘন্টা। চলো তবে কী বলে দেখে নিই। বলছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজছে বেলা 12টায় ঘন্টা বা একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে। দেখো এটা কী হচ্ছে, 45 মিনিটস, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট কত 75 মিনিট, আর কি 1 ঘন্টা 30 মিনিট কত 90 মিনিট। তা বলতে পারি না, 15 3 45, বলতে পারি কী বলতে পারি, 15 4 60, এর কত আছে 15 5 75, আর হচ্ছে 15 6 90। তাহলে দেখো সবার কমন কী আছে, 15 15 15 15। তা কত নেব, 15 নিয়ে নিলাম। আমি কি চাইবো, আমি এলসিএম বের করব, মানে লসাগু বের করব। তারপরে দেখো এবার 4 নিচ্ছি, এই 4। তাহলে 4-এর মধ্যে কিন্তু এখানে কি আছে, 2 3 আছে, তার মানে এই দুটো কী আছে 4-এর মধ্যে আছে, তাহলে 2 চলে গেল। তাই কী নেব, দেখো 3 নেব, এই 3 আছে, তাহলে এখানে 3 নিয়ে নিলাম। আর কী পড়ে থাকলো, 5 পড়ে থাকলো, ইন্টু 5 নিয়ে নিলাম। দেখো 5 4 20, 15 3 45, তাহলে কী হচ্ছে 20 গুণ 45। দেখো কিছু গুণ নিয়ম করে কিন্তু গুণ তোমার জানতে হবে। আমি ডাইরেক্ট গুণ করলাম না, কেন করলাম, অনেক বড় হয়ে যাবে। সবসময় আমরা ট্রাই করব কি, যে শূন্য আনার, বা তুমি বলতে পারো 15 60 করে যাবে, কোনো সমস্যা নেই। 15 4 কত 60, এটাও করা যায়। আর 15 45, সরি 5 3 15, তাও হয়। তো কত তোমার হচ্ছে 45 2 90, মানে 900 মিনিট। তাহলে কি 900 মিনিট পর তারা আবার বাজবে। তা কি এই কী করবো, ঘন্টা নিয়ে যাবো। তাহলে কত তোমার হবে, তাহলে ঘন্টা তোমার 60 ভাগ করে দিই, তাহলে কী হচ্ছে তোমার 15 ঘন্টা। দেখো দুপুর 12টা, আবার 12 ঘন্টা যোগ করি কত হবে, রাত 12টা। তো রাত 12 প্লাস 3, এটা কত হচ্ছে 12 প্লাস 3 15। যদি আমি দুপুর 12টা ঘন্টা একসঙ্গে বাজছে, বাজার পর কখন বাজবে, তো রাত 12টা, 12 ঘন্টা প্লাস, যদি প্লাস 12 করি তো কত হবে, রাত 12টা হবে। প্লাস 3 করবো, তাহলে কি সকাল 3টা, মানে ভোর 3টা। উত্তর কত হবে, উত্তর তোমার হবে সকাল 3টা, 3 AM। চলো আজকে লাস্ট কোশ্চেন কি বলছে, বলছে 1 থেকে 70-এর মধ্যে কতগুলি সংখ্যার একক
ঘরের অঙ্কটি 1 এবং 9, হয়তো 1 আছে কিংবা 9 আছে, দুটোই 9 কিন্তু, যেমন 19 কিন্তু 1 না দুটো আছে, দুটো 9, কিন্তু আমাকে একটাই নিতে হবে, হয় 1 নেব কিংবা 9 নেব। দেখো এখানে কী বলছে, একক ঘর মানে কি, ইউনিট ডিজিটটা মানে কি শেষ সংখ্যাটা বলেছে, একক ঘর বলেছে, এটা তো মাথা থেকে। দুটো সংখ্যা নয় কিন্তু, একটা সংখ্যা মানে একক সময় লাস্ট সংখ্যাটা, ইউনিট ডিজিটটা। তাহলে দেখো 0 থেকে 9 মধ্যে কত থাকবে, দুটো আছে। 10 থেকে 9 মধ্যে, 19 মধ্যে দুটো। 21 থেকে 29 মধ্যে দুটো। দেখো এমনি করতে দেখো, তাহলে কি বলে দেখি, 0 থেকে 9, 11 থেকে 19, 21 থেকে 29, এমনি করে দেখো 6 থেকে মানে 60 থেকে 70, 69, 16, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে 10 থেকে নিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। এর কথা হচ্ছে 0 থেকে 9, এখানে দুটো আসবে, এখানে দুটো আসবে, 6 পর্যন্ত আসবে, মানে কি 0 শুরু হচ্ছে, 6 শেষ হচ্ছে, মানে কি 7 ঘর, তার মানে কি 7 2 14। তোমরা ডাইরেক্ট যোগ করতে পারো। আমি কী বললাম, যদি 0 থেকে শুরু হয় এবং 6 শেষ হয়, মানে কি কটা ঘর আছে, 7টা ঘর আছে, তার মানে একটা ঘর দুটো সংখ্যা আছে, তার কি 7 2 14টা। কার মধ্যে, 70-এর মধ্যে করা আছে 14টা, আমাকে হচ্ছে 70 ইন্টু কত হবে 100, 0 করে গেল 7 2 14, মানে কি হচ্ছে তোমার হচ্ছে 20%। উত্তর কত হবে, উত্তর তোমার হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে বলবো আমার ক্লাসটাকে লাইক মেরে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কী হবে, আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসও ভালো লাগছে। শেষ পর্যন্ত জানার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।